এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো সবাইকে জানাই গুড মর্নিং। আমি এদিকে তাকাচ্ছি কারণ এই যে বদমাসিটা যাচ্ছে বদমাস করতে। তো এখন বাজে 9:10-20 কিছু একটা হবে। ব্লগটা একটু লেট করে স্টার্ট করলাম কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম। মামাম বদমাসি কেন করছো তুমি? তো তার আগে তোমাদের সঙ্গে আমার সকালের ঘটনাটা একটু শেয়ার করি। সকালবেলায় আজকে অ্যালার্ম দিয়েছিল 6টার সময় অ্যালার্ম বাজে। আমার বর আমাকে ডেকেও দেয় যে পূজা অ্যালার্ম বাজছে, আমি আবার ঘুমিয়ে যাই আর উঠেছি 7:14। আর এদিকে 8টার সময় আমার বরের ডিউটি। আমি কি খেতে দেবো, কি করব, আমি কিছু ভেবেই পাচ্ছি না। তারপর রাত্রে অল্প ভাত বেঁচেছিল, ওটা আমি ডিম দিয়ে ভাজা করে দিয়েছি, ফ্রাই করে দিয়েছি। তো ওটা খেয়েই চলে গেল আমার বর তাড়াহুড়ো করে ডিউটি। মানে আমার ভুলের জন্য আমার বর আজকে তাড়াহুড়ো করে গেল। তারপর হয়েছে নির্মা শেষ হয়ে গেছে, কালকে রাত্রে এসছে লেট করে। তোমরা তো দেখেছো আগের ব্লগে যে এসছে কত রাত্রে। তার জন্য তখন দোকান আর খোলা ছিল না। তো সকাল আমি বললাম দোকানে যাও, আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি দিয়ে দেবে। তো নির্মা এনে দিয়েছে, নাহলে আমি কাজ করতে পারতাম না। কি করেছে, ভেঙে দিল। ওকে আনন্দ লাগছে। তো তারপরে নির্মাটা নিয়ে এসে তাড়াহুড়ো করে বাইরেটা সিঁড়ি দুটো ঝাড়ু মেরে দিলাম, ঘরটা পরিষ্কার করে থালা বাসন ধুয়ে তাড়াতাড়ি রান্না চাপিয়েছি। কারণ এই যে মাম্মামটা ঘুমিয়েছিল, এখন উঠেছে, আর উঠে ওর বদমাশি শুরু। তো ওই জন্য আমি ব্লগটা আজকে সকাল স্টার্ট করতে পারিনি। কিন্তু আমার আজকে খুবই খারাপ লাগছে যে আমার বরকে আমি কিছু করে দিতে পারিনি। মানে করেছি, ওটা ওর ফেভারিট জিনিস, ভাত ভাজা, ওটা খাই। ভাত ভাজা, তারপর ম্যাগি, চাউমিন, এগুলো বেশি খেতে পছন্দ করি। কিন্তু এখন শরীরটা একটু খারাপ আছে, তাই ভেবেছিলাম বাসি জিনিস কিছু দেবো না। কিন্তু তাও তাড়াহুড়ো করে না খেয়ে গেলেও তো আবার প্রবলেম। এত বদমাস করে বলার মতো নয়। এখন আমি বিছানার কিচ্ছু ঠিক করিনি, এই ঘুম থেকে উঠে যাই, বিছানা থেকে এই নামলো। তো এখন করছি আমি রান্না। ডাল আমার হয়ে গেছে, আর কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আছে কাচাকুচি করব, কারণ দুদিন ধরে রোদ দেয়নি। তোমরা আমার ব্লগ তো দেখেছো, পুরো বৃষ্টি ওয়েদার। আর আজকে রোদ দিয়েছে, আর রোদ দিতে আমার কত জামা কাপড় আছে দেখবে, যে শুকনো হয়নি। দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। তার আগে দেখাই, এই যে আর করছি যে বরবটি আলু ভাজা। বরবটি খেতে কে কে পছন্দ করো না, আর কে কে পছন্দ করো জানিও। আমার কিন্তু ভাজাটা খেতে ভালো লাগে। এই যে এখান থেকে শুরু, এতগুলো জামা কাপড় আর এখনো ধুইনি। আজকেরগুলো তো বাকি আছে। আজকে যে ওয়েদার এরকম, হালকা রোদ, হালকা মেঘলা। ওই দূরে আছে রোদ, ওখানে রোদ দিচ্ছে। আর আমাদের এখানটা এখানে একটু রোদ নেই, তবে একটু পর আবারও চলে আসে। সকাল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আরে বেরিয়ে গেছে। চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আবারও কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিছানাটার অবস্থা তো আমার খুবই খারাপ, মানে বলার মতো নেই। আর দুদিন ধরে এত বৃষ্টি, মানে কি বলা, আমার মেয়ে তো 1-2বার হিসুও করে দেয়। এই জন্য ভাবছি আজকে পুরো এগুলো কাচাকুচি করবো। আর এগুলো তো আমার ভালোই লাগে না, কারণ রোদে যদি না দিই না, এগুলো আমার মেয়ে ব্যবহার করে। মানে এগুলো আমার মেয়েকেই দিই, আমার মেয়ের জন্য এগুলো ব্যবহার হয়। ওই জন্য রোদে না দিলে হয় না। এমনি রাত্রে প্যাম্পাস পরে, কিন্তু দিনের বেলায় এই তো ভাবছি আজকে এগুলো ধুয়ে দেবো যখন রোদটা আছে। এই দুটো আজকে ধুয়ে দেবো, আর এগুলো সব আজকে রোদে বের করবো। এখন সব রোদে বের করতে হবে, কারণ নাহলে থাকা যাবে না। যাদের বাইরে ছোট বাচ্চা আছে তারা সবাই জানো যে কি অবস্থা হয়। দুদিন যদি বৃষ্টি হয়, বাচ্চাকে কিভাবে রাখো তোমরা কি জানি। আমার তো ভীষণই কষ্ট হয়। তো চলো এগুলো এখন আমি বাইরে বের করে দিই, দেখি কিগুলো কাচাকুচি করি আর কিগুলো বাইরে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিছানা মানে আমরা যেটাতে ঘুমাই সব কিছু বাইরে দিয়ে দিলাম। এই যে রোদে একটু রোদ খাক, এখানে সব কিছু দিয়ে দিয়েছি একবারে। আর আমার মেয়ের অবস্থা দেখো, আমি একটু যদি কাজ করতে যাই, এই যে সাবান হাতে নিয়ে মুখও চলে গেছে। মানে কি বলবো, একটা বলার মতো নেই।
আর এই যেগুলো কাচবো সেগুলো সাইডে রেখে দিয়েছি। আর এগুলো সব আমাদের নিচে পাতা ছিল, ওইগুলোই আমি এখন রোদে দিয়ে দিলাম। ভালো লাগছে না, দুটো বালিশ আছে, এটা একটু গরম হয়ে গেলে এটার উপরে বালিশগুলো দিয়ে দেবো। এখন ব্রাশ করিনি, ব্রাশ করবো। এরকম বাচ্চা নিয়ে যারা একা সংসার সামলাছে তারাই জানো যে কতটা কষ্ট লাগে। ওর ভেজাও কিন্তু হয়ে গেছে, আমাকে এক্ষুনি জামা চেঞ্জ করতে হবে, কারণ স্নান করার এখন অনেক লেট। স্নান করতে 12টা বেজেই যাবে প্রায়। আবার মুখে মারি মারি মারি, হ্যাঁ। সেই ব্রাশ নিয়ে নিয়েছি, এখন করবো ব্রাশ। আমার মেয়ে কোথায় গেল কি জানি, এদিকে তো নেই। করছে দেখো আমার মেয়ে। ব্রাশটা দিয়েছি ব্রাশ করতে, কলগেট খাচ্ছে। কারণ যে আমার ব্রাশের উপর নজর পড়েছে, ওটা কলগেট শেষ। ঠিক আছে, আমিও ব্রাশ নিয়ে নিয়েছি, এখন করবো ব্রাশ। এখন ব্রাশটা করে আমার অনেক কাজ এখন। আজকে যে আমি কী করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আর কী করে কাজ করবো জানি না, লেট হয়ে যাবে। ভিডিও শেয়ার করতে গেলে আমার কাজের লেট হবে, কারণ ভিডিও করে করে যদি কাজ করি অনেকটা লেট হয়ে যাবে। জানি না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমি ব্রাশটা করে নিই। তো যে আমার মাম্মাম 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 এত খুশি কেন জানো? এক্ষুনি খুশি খুশি ছিল, এই যে ইয়েপিটা দেখে আমার মাম্মাম এত খুশি, কারণ আমার মাম্মাম ইয়েপিকে তো অনেক ভালোবাসে, তাই তো মাম্মা? তো নিয়ে নিয়েছি আমরা ইয়েপি, কারণ আমার আর খাবার আজকে টাইম হবে না, তাই দুটো ইয়েপি বানিয়ে নিলাম। আর এখন একটা আমরা মা মেয়ে খেয়ে নেবো। এখানে কান্না করছে না, এটা খুশিতে। খুশিতে আমার মেয়ের ইয়েপিটা কিন্তু অনেক পছন্দের, আমি কিন্তু দিই না বেশি। ইয়েপির জন্য চুমু পেলাম। মামাম মামাম দেখো, রাগ হয়ে যাবে। এরা এরা ইয়েপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কার কার বাচ্চা ইয়েপি খায় জানিও। আমার মেয়ে কিন্তু ম্যাগি আর এসব কিছু খায় না, শুধু ইয়েপিতে খায়। হ্যাঁ, হাই বলে দাও মাসিমণিদেরকে, হাই বলে দাও। হাই হাই বলে দাও, বলে হাই হাই। তো চলো এখন আমরা মা মেয়ে মিলে খেয়ে নিই, তারপর আবারও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো। টাটা টাটা। তো আমরা এখন খেয়ে নিই দুজনে। আমি একটু আগে তোমরা ব্লগে দেখেছো যে ওকে ড্রেস চেঞ্জ করেছি, ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরেছিল, এখন আবার এসে ভিজে গেছে। আমি কি করবো একে নিয়ে? তো এখন করছি আমি ভাত রান্না, মানে ডাল ভাজা হয়ে গেছে। আজকে সিম্পল রান্না আমাদের, আজকে খুবই সিম্পল রান্না করেছি। ডাল, আলু টমেটো দিয়ে ডাল, আর করেছি বরবটি আলু ভাজা, আর কিচ্ছু করে নিয়ে আজকে।
ওটাই আমরা খেয়ে নেবো আছে, কারণ করতে কিছু ভালো লাগছে না, অনেকেই এখনও কাচাকুচি করতে হবে তাই। এই যে 2 দিন বৃষ্টি হলে একদিন রোদ বেরোলে এরকমই হয় আমার সাথে। তো চলো কাজগুলো এখন গুছিয়ে নিই। এদিকে মেয়ে তো ভিজে আছে, ওকে এখন স্নান করিয়ে দেবো। তো এগুলো এখন আমি ভাঁজ করে নেবো, আরো বাইরে আছে ওগুলো আমি নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ভাঁজ করতে এখন আমার কত টাইম লাগবে কি জানে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে আমার ভাঁজ করা হয়ে গেছে, আর যেগুলো আছে এগুলো এখনো কিন্তু শুকনো হয়নি। আর এগুলো এখানটায় আছে। আর রোদটা যে দেখো জাস্ট 2 দিন রোদ দেয়নি, আজকে রোদটা মানে বেরোনো যাচ্ছে না। তারপরে বিছানাটা ঠিক করবো, আগে এগুলো কেচে নিই, এগুলো আমি কেচে নেবো। এটা তো রোদে দেওয়া ছিল, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার সব কাচাকুচি হয়ে গেছে, এখন শুধু আমার স্নান করতে বাকি। এদিকে মেয়েরও স্নান করা কমপ্লিট, মেয়েকে এখন ভাত খাওয়াবো। এই যে টমেটো আলু দিয়ে ডাল, মুরগি আলু ভাজা, এটাই আজকে আমার মেয়ের খাবার, আমাদেরও খাবার এটাই। প্রতিদিনের একই রুটিন আমার, স্নান করতে প্রতিদিন লেট। কটা বাজে? 12টা 43 বাজে। এখন মেয়েকে খাওয়াতে খাওয়াতে মেয়ের পাপা চলে আসবে, এবার মেয়ের পাপাকে আবার খেতে দাও। সকাল থেকে এইটুকু ম্যাগি খেয়ে আছি, মানে ইয়েপি খেয়ে। কি যে খিদে পাচ্ছে সেটা আমি জানি। তাও তো দুটো মানে বিছানার চাদর এখনো কাচাকুচি করলাম না, কারণ হচ্ছে এতগুলো কাচাকুচি করতে না আমার কোমরে ব্যথা হয়ে গেছে। তো যে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, মেয়ের বাবা আসবে তাকে খেতে দিয়ে দেবো, খেয়ে চলে যাবে, তারপর আমি স্নান করবো। তো চলো আমি এখন মেয়েকে খাইয়ে নিই। তো তোমরা এর আগে দেখেছো আমার মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম, ভাবছিলাম যে খেয়ে দে মেয়েকে ঘুম পাড়াবো। চোখটা কী হয়ে গেল, ভেবেছিলাম যে খেয়ে দে ঘুম পাড়াবো, কিন্তু আমার মেয়ে তো ঘুমোই নিয়ে, যে ঘুমানোর অনেক চেষ্টা করেছি। আর তার মধ্যে আমার বর চলে এসেছিলো খেতে দুপুরের খাবার, তো আমার বরের সাথে আমিও খেয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন কটা বাজে আমি তোমাদের দেখাই, দাঁড়ো। ফোন চলছে, এই সাইডে লেখা আছে যে 2:15 বাজে, এ দেখাচ্ছি যে বাজে 2:15। কেমন দুষ্টুমি করে। তো আজকে আমি স্নান কখন করতে পারবো কি জানি। আমার মেয়ে ঘুম পাড়ানো অনেক চেষ্টা করেছে, আমার বর এসেছিল 1:10-এ খেতে, তো 1:10 থেকে 45 মিনিট ছিল, মানে 30 মিনিট টাইম থাকে একটু রেস্ট করার জন্য। তো খেয়ে দেয়ে করতে করতে আজকে 10 মিনিট লেট চলে গেছে। তারপরে আমিও এই যে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম এতক্ষণ, 1:45 মনে হয় আমার বর বেরিয়েছে, আর তখন থেকে আমি ঘুম পাড়ছি। এখন 2:18 বাজে এখন। তো এই 2:18 সময় আমার ঘুম পাড়াতে পারিনি, আমি স্নান করবো কখন আমি ওটাই ভাবছি। এরকম তো শরীর খারাপ করবে আমার, কিন্তু মেয়ে তো ঘুমোবে না, মানে কি আবার এখন রেডি হওনি? তো হয়ে গেছি। তাহলে বেরো, চলো। কটা বাজে? 6:30 বেজে গেছে। তুমি কোথায় নিয়ে যাবে কিছু বলছো না, শুধু রেডি হতে বলছো। তোমার বার্থডেতে কোথাও নিয়ে যায়নি, তাই যে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছে, কারণ আমি কদিন আজ 3-4 দিন ধরে। তো আমার বার্থডে ছিল 17 তারিখ, আজকে 20 তারিখ। 20 তারিখ, আজ 3-4 দিন ধরে টাইম পাইনি, তার জন্য আজকে নিয়ে যাচ্ছে। 4টের সময় এসেছি, তাও এখন 6টা। কোথায় নিয়ে যাবো? একটুখানি গিরিডি থেকে একটু ঘুরে টুরে নিয়ে চলে আসবো, ফুচকা খাই আর কি। তাই ফুল লুকটা দেখাও কেমন লাগছে। প্রথমবার মনে হয় আমি এরকম খুব কম করেছি, ভালো আছে। আর এটা হচ্ছে মাম্মাম, যাবে না, রাগ হয়েছে, ওখানে শুয়ে বললো যে মাম্মামের রাগ হয়েছে নাকি? মাম্মাম আমার বড়ার লুকটা একটু দেখাই। আমার এরকম পানার মতো লাগছে, সেই লাগছে। এই যে আমার বর, এগুলো পড়লে বাচ্চা বাচ্চা লাগে।
বাচ্চার বাবা হয়ে গেছে তো মজা এখন আছে। তারপরে রেডি বেরিয়ে পড়েছি আমরা গিরিডি, কারণ আজকে আমাদের ডিনার হবে ওখানেই। তো আমরা পৌঁছে গেছি গিরিডিতে। আর দেখো একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ওখানে বিরিয়ানি খাচ্ছি, কিন্তু বিরিয়ানিটা এত বাজে খেতে বলার মতো নয়, তার জন্য তোমাদের সঙ্গে ভালোভাবে আমরা শেয়ার করিনি। বিরিয়ানি খেয়েছি খাওয়ার মতো, কিন্তু আমাদের বাংলার মতো না। এই যে বিরিয়ানি খাওয়ার পর এসেছি মিষ্টি খেতে, রসমালাই। দেখো রিভিউ তারপরে রাত্রেবেলায় আর কোথায় যাবো, আমরা বিরিয়ানি খেলাম, তারপর খেয়েছি রসমালাই, তারপর মিষ্টিও নিয়েছি যেটা বাড়িতে খাবো। ওখানে আর বসে খেলাম না, কারণ পেট ভরে গেছে আর খেতে পারছিলাম না, বলছি বাড়ি নিয়ে যাব মিষ্টি। এমনিতে আমার বার্থডে ছিল, সেদিন তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এদিকে আমার বরের টাইম নেই। আর যদি ডিউটি না যেত তাহলে দিনের বেলায় ঘোরা হতো, কিন্তু আমার বর ছুটি করে এসছে 4টের সময়, আর 4টের সময় কোথায় যাব, তাই গিরিডি গেছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি। কিন্তু বিরিয়ানিটা খেতে এত বাজে, সত্যি কথা বলছি, আমাদের বাংলার মতো বিরিয়ানি এখানে আমি একদিনও খাইনি। শুধু আমার বর একদিন বাড়িতে করে খাইয়েছিল, ওটাই ভালো ছিল। তারপর দেখো টোটোটা আস্তে আস্তে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে যায়, হালকা হালকা বৃষ্টি, যেটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর আমাদের সঙ্গে কি ঘটে জানো, যখন আমরা টোটো থেকে নামবো সেই মুহূর্তেই আরও বৃষ্টিটা জোরে চলে আসে। তারপরে টোটোওয়ালাকে বলি, রুম তো আমাদের সামনে, আমাদেরকে একটু রুমে ছেড়ে দাও। তো এদিকে টোটোওয়ালা আমাদেরকে রুমে ছেড়ে দিয়েছে। তারপরে আমরা রুম থেকে একটা রুম রেন্টার দিদি আমাদের ছাতা নিয়ে টোটোর পাশে আসে, তারপরে আমরা রুমে আসতে পারি। কিন্তু আমরা তো 3 তলায় ভাড়া থাকি, ওপরে ছাদের বৃষ্টির অবস্থাটা তোমরা একবার দেখে নাও। আর ওই যে আমার বড়ের অবস্থা ভিজে গেছে পুরো, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাদ থেকে সব সেটা বোঝা যাচ্ছে। দেখো মাম্মাম চলো, ঘুমিয়ে যে উঠে গেছে, চলো মাম্মাম চলো। ঘরটা গরম লাগছে, বাইরে ঠান্ডা লাগছে। তো আমি ওই যে ভিজে গেছি, হাত পুরো টোটোটা সাইডে ছিল। এখন ড্রেস চেঞ্জ করবো, না সবই ভিজে গেছে। ড্রেস চেঞ্জ করার পরে যে আমার বিছানার অবস্থা একটু ঠিকঠাক করবো, খাওয়া দাওয়া তো করে এসেছি। তারপরে কি করি, এই যে আমার বর কিছু নিয়ে এসছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমরা যেখানে মিষ্টি খাচ্ছিলাম ওখান থেকে নিয়ে এসছে 10টা, এটা নাম জানি না, রাজভোগ। এটা আছে মেয়ের জন্য সেরেল্যাক্স 8 নাম্বারটা আমাকে। তারপরে তো আমরা ভিজেই গেছি, এদিকে আমার মেয়েরও চেঞ্জ করতে হবে, কারণ আমার মেয়ে ভেজেনি, মেয়ের হালকা হালকা মানে হাওয়াটা লেগেছিলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল আরেকটা নতুন ব্লগে।